হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি দ্বিতীয় পার্টে। তো প্রথম দিন আমি একটি ব্লক তৈরি দেখিয়েছি। আজকে দেখো একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লক এইভাবে পরপর ব্লক জুড়ে এই একটি টেবিল ম্যাট বা টেবিল কভার তৈরি হবে। তো সেইটা আমি দেখিয়ে দেবো কিভাবে একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লক জয়েন্ট করতে হবে। তাহলে চলো শুরু করি। একটি ব্লক দেখো আগেই আমি তৈরি করে নিয়েছিলাম। পরের ব্লকের এই যে প্রত্যেকটি চেনের মধ্যে 12টি করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছিলাম। এবারে দেখো প্রথম সিঙ্গেল ক্রুশের ওপরে স্লিপ স্টিচ, দ্বিতীয় চেনের ওপরেও স্লিপ স্টিচ করার পরে এখানে 5টি চেন করছি। তারপরে একটি চেন ছেড়ে 4 নাম্বার চেনের ভেতরে আবার একটি ডবল ক্রুশের ওপরে 5টি চেন করব এবং স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি পাইকট তৈরি করলাম। তারপর আবার 2টি চেন, আবারও দেখো নিচ থেকে একটি চেন ছেড়ে তারপরের চেনে অর্থাৎ 6 নাম্বার চেনের ভেতরে আবার একটি ডবল ক্রুশ করব। ডবল ক্রুশের ওপরে আবার একটি পাইকট তৈরি করতে হবে। আবারও 2টি চেন, এবারে 7 নাম্বার চেনের ভেতরে ডবল ক্রুশ, এই ডবল ক্রুশের ওপরে আবার একটি পাইকট তৈরি করব। এখানে 5টি চেন, তারপরে স্লিপ স্টিচ করে জয়েন করছি। আবারও 2টি চেন, এবারে 9 নাম্বার চেনের ভেতরে আবার একটি ডাবল ক্রুশ, তার উপরে পাইকট। আবারও 2টি চেন করব। এবারে 11 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে চলে যাব পাশের 12টি চেনের মধ্যে। এখানেও দেখো আবারও দ্বিতীয় চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ করব। এবারে 2টি চেন, 4 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, তার উপরে আবার একটি পাইকট তৈরি করে নিতে হবে। আবারও 2টি চেন, 6 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, আবারও 2টি চেন করব। তারপরে ঠিক 7 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, একটি ভি জোন তৈরি হলো। এবারে 9টি চেন তৈরি করব। আর কাজটিকে দেখো ঘুরিয়ে নিয়ে উল্টো দিক থেকে এই যে প্রথম যে ডাবল ক্রুশ করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব এবং সঙ্গে একটি চেন। এইখান থেকে আমার জয়েন্ট আরেকটি ব্লকের সঙ্গে জয়েন্ট শুরু হবে। এই যে এই দুটির সঙ্গে জয়েন্ট করব। তো প্রথমে 3টি পাইকট আমি তৈরি করে নেব। এই অংশে 5টি করে পাইকট তৈরি করতে হয়েছিল। তো শুরুতে দেখো প্রথমে 3টি পাইকট তৈরি করে নেব। দেখো 2টি পাইকট তৈরি হয়ে গেল। আরও একটি পাইকট তৈরি করে নেব। এবারে 2টি সিঙ্গেল ক্রুশ, করে নিলাম। এইখান থেকে আমার জয়েনিং শুরু হবে। তো দেখো আমি কীভাবে জয়েনিং করছি। এই যে আগের ব্লকের সঙ্গে নতুন যে ব্লকটি এখন তৈরি করছি তার সঙ্গে জয়েন্ট করব। তো এইভাবে জয়েন্ট হবে। 3টি পাইকট তৈরি হয়ে যাওয়ার পরে 2টি সিঙ্গেল ক্রুশও করে নিয়েছি। এবারে যেটা করব 2টি চেন তৈরি করব। 1 2, 2টি চেন তৈরি করার পরে দেখো আগের ব্লকের
যেহেতু এখানে 5টি করে চেন আছে, তোমরা এই পাইকটের ভেতর থেকেও জয়েন্ট করতে পারো। আমি যেটা করেছি, এই যে চেন আছে মাঝখানে, এখান দিয়েও তোমরা জয়েন্ট করতে পারো। আমি যেখান দিয়ে জয়েন করি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে 5টি চেনের মধ্যে মাঝখানের মিডিল যে থার্ড চেন, সেই চেনের ভেতর থেকে আমি জয়েন করছি। তো দেখো, চেনের ভেতর থেকে কাঁটাটিকে বের করে আনলাম। এবার এই যে 2টি চেন করেছিলাম সেই চেনটিকে বের করে আনলাম। এবারে আবারও 3টি চেন করব, 1 2 3। এবারে স্লিপ স্টিচ করে দেখো জয়েন্ট করে নেব। তো একটি পাইকটের সঙ্গে আরেকটি পাইকটের জয়েন্ট আমার এখানে হয়ে গেল। আরও একটি জয়েন্ট করব, তার জন্যে 2টি সিঙ্গেল ক্রুশ করব। আবারও 2টি চেন করব। দেখো, ঠিক পরের পাইকটের মিডিল চেন অর্থাৎ 3 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি কাঁটাটা একটি পাশ করিয়ে আনলাম। এবারে চেনটিকে টেনে বের করে আবারও 3টি চেন তৈরি করব। 3টি চেন বের করে এনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। আমার এখানে একটি অংশের জয়েন্ট হয়ে গেল। এবারে 2টি সিঙ্গেল ক্রুশ করব। এবারে 2টি চেন। এবারে চলে যাব 9 নাম্বার চেনের ভেতরে ডবল ক্রুশ, তার উপরে আবারও একটি পাইকট। এবারে 2টি চেন, 11 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ। দেখো, একটি অংশ আমার জয়েন্ট হয়ে গেল। এবারে এই দুটির সঙ্গে জয়েন করব। তো আমি তার জন্যে দেখো 2 নাম্বার চেনে আবার চলে গেলাম। 2 নাম্বার চেন থেকে একটি ডবল ক্রুশ, তারপরে 2টি চেন, 4 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ এবং তার উপরে পাইকট। আবারও 2টি চেন তৈরি করব। এবারে 6 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ করব। 6 নাম্বার এবং 7 নাম্বার চেনের ভেতরে যে 2টি পাইকট করেছি তার সঙ্গে জয়েন্ট হবে। তো প্রথমে 6 নাম্বার চেনের ভেতরে আমি ডবল ক্রুশ তৈরি করে নিচ্ছি। এবারে 2টি চেন তৈরি করে নেব। এবার চলে যাব এই ব্লকের 3 নাম্বার চেনের ভেতর থেকে কাঁটাটিকে বের করে নেব। দেখো, এই যে মিডিলের চেন থেকে, মিডিলের চেনের ভেতর থেকে কাঁটাটিকে ঢুকিয়ে এই যে 2 নাম্বার চেনটিকে বের করে এনে তারপর থেকে আবারও 3টি চেন করব। এবারে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও 2টি চেন, 7 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ করব। আবারও 2টি চেন, এই 2 নাম্বার চেনটিকে বের করে এনে তারপরে 3টি চেন। এবারে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব।
তারপরে দুটি চেন, ন নম্বর চেনের ভেতরে ডাবল ক্রুশ, তার উপরে পাইকট, এবারে দুটি চেন, চলে গেলাম 11 নম্বরে। 11 নম্বর চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ। এবার পরের 12টি সিঙ্গেল ক্রুশের মধ্যে চলে এসেছি। এখানে সেকেন্ড চেনের ভেতরে ডাবল ক্রুশ করলাম, তারপরে দুটি চেন। এইভাবে ঠিক আগে যেভাবে বানিয়েছি একই রকমভাবে বানিয়ে নেব। এবং এই যে অংশটি প্রত্যেকবারই বানাচ্ছি, অর্থাৎ 9টি চেন করে জয়েন করে, তো আমি সেই জায়গায় চলে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন্ট করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই যে ভি জোন তৈরি হচ্ছে, এখানে পাইকট তৈরি করার পরে ভি জোন তৈরি করব। ভি জোন তৈরি করার পরে 9টি চেন করব এবং জয়েন্ট করব। সেই পর্যন্ত কাজ আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি, দেখো 6 নম্বর চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, তারপরে আবারও দুটি চেন, 7 নম্বর চেনে একটি ডাবল ক্রুশ, হয়ে গেল ভি জোন। এখানে 9টি চেন তৈরি করব। নটি চেন হয়ে গেল। দেখো কাজটিকে ঘুরিয়ে উল্টো দিকে এটা জয়েন্ট করে নিচ্ছি, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে একটি চেন। এইবারে দেখো এই 9টি চেনের ভেতরে এবার শুরুতেই যে দুটি পাইকট করব, সেই দুটি পাইকটের সঙ্গে দেখো ওদিকের ব্লকের সঙ্গে জয়েন্ট করব। তো তার জন্য প্রথমে দুটি সিঙ্গেল ক্রুশ, দুটি সিঙ্গেল ক্রুশ প্রথমে তৈরি করে নিচ্ছি, তার উপরে দুটি চেন, দেখো থার্ড চেনের ভেতরে কাঁটাটিকে ঢুকিয়ে ওদিকের 2 নম্বর চেনটিকে বের করে এনে তারপরে আবারও 3টি চেন তৈরি করব। এবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও দুটি সিঙ্গেল ক্রুশ করব, দুটি চেন তৈরি করব, 3 নম্বর চেনের ভেতরে কাঁটাটিকে ঢুকিয়ে 2 নম্বর চেনটিকে বের করে এনে 3টি চেন তৈরি করব। এবারে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এই 9টি চেনের মধ্যে এরপরে আরও 3টি পাইকট তৈরি করে নিতে হবে। হয়ে গেল আমার একটা সাইডের জয়েন্ট। এবার বাকি অংশটা তৈরি করে নিলেই দুটি ব্লকের তৈরি হয়ে যাবে। তো আমি আরও কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আরও 3টি পাইকট তৈরি করে নিতে হবে। একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লকের জয়েন্ট হয়ে গেছে। তারপরে বাকি জয়েন্টটা করে নিতে হবে। দেখো একটির সঙ্গে আরেকটির জয়েন্ট হয়ে গেছে। এবারে চলে এসেছি তৃতীয় ব্লকটিকে নিয়ে। তৃতীয় ব্লকের সঙ্গেও ঠিক একই রকমভাবে জয়েন্ট করব।
প্রথমে এই 9টি চেনের মধ্যে 3টি পাইকট তৈরি করে চতুর্থ এবং পঞ্চম পাইকটের সঙ্গে জয়েন্ট হবে। তো আমি প্রথমে 3টি পাইকট তৈরি করে তারপরে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে দেখো 2টি চেন তৈরি করে নেব। তারপরে প্রথম ব্লকটি যেভাবে জয়েন করেছি ঠিক একই রকমভাবে জয়েন করব। থার্ড চেনের ভেতরে দ্বিতীয় চেনটিকে বের করে এনে 3টি চেন তৈরি করতে হবে। স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও 2টি চেন তৈরি করব। থার্ড চেন থেকে দ্বিতীয় চেনটিকে বের করে আনতে হবে। তারপরে আরও 3টি চেন এবং স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে 2টি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, 9 নাম্বার চেনের ভেতরে ডবল ক্রুশ, তার উপরে পাইকাট তৈরি করব। আবারও 2টি চেন, 11 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ, চলে যাব পাশের 12টি সিঙ্গেল ক্রুশের মধ্যে দ্বিতীয় সিঙ্গেল ক্রুশের ভেতরে একটি ডাবল ক্রুশ করলাম, 2টি চেন করব, চতুর্থ চেনের ভেতরে ডাবল ক্রুশ করব, তার উপরে পাইকাট তৈরি করব। এবারে 2টি চেন, 6 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ, এবারে 2টি চেন করব আর এখানকার মাঝখানের যে পাইকাট আছে সেই পাইকাট দুটির সঙ্গে জয়েন করব। তো এখানে 3টি চেন করছি, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি, তারপরে 2টি চেন করব, 7 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ করব, এবারে 2টি চেন, দেখো মাঝখানের পাইকাটের 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে 2 নাম্বার চেনটিকে বের করে এনে আরও 3টি চেন, তারপর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। পরবর্তী জয়েন্টটি করব সেই 9টি চেন তৈরি করার পরে। ততক্ষণ আমি কাজটি কমপ্লিট করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো।
দেখো এখানে আমার 9টি চেন তৈরি হয়ে গেছে। এবারে 2টি সিঙ্গেল ক্রুশ করব। এবারে 2টি চেন, এই যে 9টি চেনের এখানে যে প্রথম পাইকট আছে সেই পাইকটের মিডিল চেন অর্থাৎ 3 নাম্বার চেনের ভেতর থেকে কাঁটাটিকে ঢুকিয়ে ওদিকে 2টি চেনের বের করে এনে আর তারপরে আরও 3টি চেন করলাম এবং সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। তারপরে আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করলাম। এবারে 2টি চেন করতে হবে আর 3 নাম্বার চেনের ভেতর থেকে কাঁটাটিকে ঢুকিয়ে 2 নাম্বার চেনটিকে বের করে এনে আরও 3টি চেন তৈরি করে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। দেখো আমার 3টি ব্লক এখানে জয়েন্ট করা হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি, বাকি কাজটিকে কমপ্লিট করে নিতে হবে। দেখো 3টি ব্লক আমার তৈরি এবং জয়েন্ট হয়ে গেল। বাকি দেখো একটুখানি কাজ আছে, ওটা কমপ্লিট করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে বন্ধুরা দেখো 2টি সাইডের জয়েন্ট হচ্ছিল, অর্থাৎ একটি একটি করে সাইড 2টি জয়েন্ট করে কাজটি কমপ্লিট হচ্ছিল। এবারে আমি জয়েন্ট করব 2টি সাইড। দেখো একটি ব্লকের 2টি সাইডেই জয়েন্ট হবে। তো জয়েন্ট সবসময় আমরা শুরু করব এই যে 9টি চেন তৈরি করছি সেই 9টি চেনের ভেতরে 3টি পাইকাট হয়ে যাওয়ার পরে চতুর্থ পাইকাটটি যখন তৈরি করব তখন কিন্তু আমাদের জয়েন্ট করতে হচ্ছে। তো আমিও এখানে দেখো 9টি চেনের ভেতরে প্রথমে 3টি পাইকাট তৈরি করে নেব। এবারে চতুর্থ পাইকট থেকে আমি জয়েন্ট করা শুরু করব। দেখো আমি 3টি করে পাইকট তৈরি করে নিয়েছি। এবারে চলে এসেছি চতুর্থ পাইকটের ভেতরে। তো এখানে আমি 2টি চেন তৈরি করে নেব আর দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় জয়েন্ট হবে। তো দেখো এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করে নেব, তারপরে 2টি চেন তৈরি করব। প্রত্যেকবারের জয়েনিংয়ের প্রসেস কিন্তু একই। তো এইখানে দেখো আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখো একটি জয়েন্ট হয়ে গেল, আবারও 2টি সিঙ্গেল ক্রুশ, তার সঙ্গে 2টি চেন। এবারে থার্ড চেনের ভেতরে জয়েন্ট করব। একটি কর্নারের জয়েন্ট আমার হয়ে গেল। এইবার চলে যাব মিডিলে। মিডিলেও 2টি পাইকটের সঙ্গে জয়েন্ট করব। তো আমি কিছুটা অংশ কাজ করে নেব, তারপর দেখিয়ে দিচ্ছি মিডিলে কিভাবে জয়েন্ট করব। ততক্ষণ আমি কাজটিকে কমপ্লিট করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। চলে এসেছি মিডিলে। দেখো মিডিলে 2টি পাইকটের সঙ্গেই জয়েন্ট করে নেব। প্রত্যেকবার একই রকমভাবে জয়েন্ট করছি। এবারে দেখো 2টি চেন করব, 7 চেনের ভেতরে ডাবল ক্রুশ, তার উপরে 2টি চেন। দেখো পাইকটের ভেতরের 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কাঁটাটিকে বের করে আনলাম। এবারে বাকি 3টি চেন তৈরি করে
পাইকটটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে ফেললাম। এইভাবে দেখো মিডিলেও জয়েন্ট হয়ে গেল। এবারে কর্নারে আবার সেই 9টি যে চেন আছে এইখানে দেখিয়ে দেবো। এইখানে যেহেতু ওপরে 3টি ব্লকের সঙ্গে যোগ হবে, তো এই 9টি চেন যেখানে তৈরি হবে সেইখানে এতক্ষণে 2টি করে পাইকটের সঙ্গে যোগ হচ্ছিল। এই ব্লকটিতে এসে 4টি পাইকটের সঙ্গে জয়েন্ট হবে, সেটি একটু লক্ষ্য করে দেখবে। এই দেখো আমি 9টি চেন তৈরি করে নিয়েছি, জয়েন্ট করলাম। এবারে দেখো প্রথমে এই অংশের 2টির সঙ্গে হবে, তারপরে শেষে এই অংশের 2টির সঙ্গে হবে, বাঁদিকেরটির সঙ্গে। তো প্রথমে 2টি পাইকট আমি জয়েন্ট করে নিচ্ছি, 2টি চেন করতে হবে। এই যে এই অংশে জয়েন্ট করব, আবারও একটি পাইকটের সঙ্গে জয়েন্ট করব। দেখো 2টি পাইকটের সঙ্গে আমার জয়েন্ট করা হয়ে গেল। দুটি পাইকটের সঙ্গে জয়েন্ট হয়ে গেল। এবারে মাঝখানের পাইকটটির সঙ্গে কোনো জয়েন্ট হবে না, এখানে মাঝখানের পাইকটটিকে তৈরি করে নিতে হবে। 3টি পাইকট এই পর্যন্ত তৈরি হলো, যেখানে 2টি পাইকটের সঙ্গে যোগ হলো আর মাঝখানের পাইকটটি এমনি করে নিলাম। আরও 2টির সঙ্গে বাঁদিকের ব্লকটির সঙ্গে জয়েন্ট করব। জয়েন্ট করার প্রসেস প্রত্যেকবারই একই রকম। দেখো এই 2টির শেষের পাইকটের সঙ্গে জয়েন্ট হচ্ছে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে তোমরা দেখতে থাকো, কাজটি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেব। দেখো আমার মাঝখানের পুরো অংশ জয়েন্ট করা হয়ে গেছে। এবার এই 2টির সঙ্গে জয়েন্ট করব এবং এই 2টির সঙ্গে জয়েন্ট করলেই এখানে 4টি ব্লকের জয়েন্ট হয়ে যাবে। এইভাবে তোমাদের যতগুলি বা যতটা তৈরি করবার ইচ্ছা তোমরা এইভাবে জয়েন্ট করে করে তৈরি করে নিতে পারবে। আমি দেখিয়ে দেব। আমি একটি টেবিল কভার তৈরি করব, তো তার জন্যে অনেকগুলি ব্লক এইভাবে জয়েন্ট করে করে তৈরি করেছি। ফাইনাল লুক আমি তোমাদের দেখিয়ে দেবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।